دوبار جلسه رو گذاشتیم بار سومی هفته মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে ইরান সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে, তবে শর্ত হলো প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ আর হুমকি বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। পেজেশকিয়ান আরও লিখেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তার বক্তব্যে শেষে লিখেছেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। একই সুর শোনা গেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের বক্তব্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী অবস্থান অব্যাহত থাকলে কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। তার ভাষায়, এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে কেবল তখনই যখন এসব কর্মকাণ্ড বন্ধ হবে। গালিবাফ আরো সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ চাপ প্রয়োগের কৌশল সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সামরিক আগ্রাসনের মধ্যে যেমন লক্ষ্য অর্জন সম্ভব নয়, তেমনি চাপ প্রয়োগ করেও তা সম্ভব হবে না। একমাত্র পথ ইরানি জাতির অধিকারকে স্বীকৃতি দেওয়া। এদিকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। তবে ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। সংলাপের আহ্বান, পাল্টা শর্ত আর চাপ প্রতিচাপের এই সমীকরণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার। এছাড়া ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ৩০ দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা জানিয়েছেন। মার্কিন সিনেটের অ্যাপ্রিসিয়েশন উপকমিটির বাজেট বিষয়ক শুনানিতে বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় 10টি দেশের অর্থমন্ত্রীরা তাকে এই অনুরোধ জানিয়েছিলেন। তার মধ্যে গত সপ্তাহে দেওয়া বেসেন্টের করা মন্তব্য থেকে সরে এলো মার্কিন প্রশাসন। ওই সময় তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।